আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শীতের জনপ্রিয় ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। এখানে আমি 3 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রিজে থাকা ভেজা চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট বানানো বা শুকনো গুঁড়ি দিয়েও বানাতে পারেন। তবে শুকনো গুঁড়ির ক্ষেত্রে পানিটা একটু বেশি লাগবে এবং ভেজানোর পরে 10-15 মিনিট রেস্টে রাখতে হবে। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে গুঁড়িটা মাখিয়ে নিব। গুঁড়িটা মাখানোর এক পর্যায়ে এভাবে মুষ্টি করলে দলা বেঁধে পড়বে, ঝুরঝুরে হয়ে পড়বে না। তখনই বুঝতে হবে পিঠার জন্য গুঁড়িটা রেডি হয়ে গেছে। এবার একটা চালনির সাহায্যে গুঁড়িটা চেলে নিব। এখানে পিঠা বানানোর জন্য একটা বাটিতে সামান্য পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে বাটিটা ভালো করে মুছে নিয়েছি, যেন পিঠাটা বাটির সাথে লেগে না যায়। এবার পিঠাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমেই অল্প করে গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কোরানো নারকেল, দিচ্ছি খেজুরের গুড়। এবার শেষ ধাপে আবারও চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে চেপে চেপে এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানির উপর একটি স্টিলের স্ট্রেইনার বসিয়ে দিচ্ছি। এবার একটা সুতি কাপড় দিয়ে পিঠাটাকে মুড়িয়ে স্ট্রেইনারের উপর রেখে বাটিটা উঠিয়ে পিঠাটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পিঠাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখলেন তো ভাপা পিঠা বানানো কতটা সহজ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।